করছে আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। বাংলাদেশে একমাত্র ব্যক্তি আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে আমরা বহু নেতা নেত্রী দেখেছি, তারা সুযোগ পাইলে যে কোনো সময় তারা আঘাত করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে। একমাত্র ব্যক্তি বেগম খালেদা জিয়া দুনিয়ার কারোর সাথে সে আঘাত করেনি। আমরা দেখেছি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও এদেশের দুই নেত্রীকে এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু এক নেত্রী সেই প্রস্তাব গ্রহণ করে বিগত 15.5 বছর এই দেশের মানুষকে রক্তের মতো চুষে খেয়েছে। কিন্তু একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ পর্যন্ত সে কারাগারে গিয়েছেন, কিন্তু কোন বাতিলের সাথে সে আঘাত করে নাই। আমরা এরও একটি নেত্রী আরো দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা দেখেছেন গত 15.5 বছর এই ফ্যাসিবাদী শাসনামলে দেশের সমস্ত জায়গায় এদেশের সকল মানুষ নিগৃহীত এবং নির্যাতিত ছিল। কিন্তু গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এবং বাংলাদেশের যারা দেশপ্রেমিক শক্তি ছিল সবার প্রচেষ্টায় এই ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা কি দেখছি, আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল মনে করেছিলাম যে আমরা মনে হয় ভারতের তামিলনাড়ুর থেকে মুক্ত হয়েছি, কিন্তু আমরা এখন কি দেখছি, ঘুরে ফিরে আমরা মনে হয় আবার সেই ভারতের তামিলনাড়ুর কাছে ফিরে যাচ্ছি। যেই দল এই যে 15.5 বছর এদেশের জনগণকে নির্যাতন করেছে, আবার এই সরকার কাছে আশা করব যারা জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যা করেছে, 28 অক্টোবর পল্টন ময়দানে যারা হত্যা করেছে, যারা শাপলা চত্বরে 5 মে হত্যা করেছে, যারা ক্ষমতা আসার পরে পিলখানায় হত্যা করেছে, সকল হত্যার বিচার করে এবং বিচারের দাবি জানাচ্ছি এই সরকারের কাছে। এবং এই বিচারের পরে বিগত 15 বছর যেভাবে তারা নির্বাচনবিহীন তামাশার নির্বাচন দিয়েছে, 28 সালে আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিনের তামাশার একটা নির্বাচন, এরপরে 14 সালে দেখেছি সেখানে সেই নির্বাচনে কারাগার মানে পশুপক্ষী কুকুরও ভোট দিতে গিয়েছিল। 18 সালে দেখলাম রাতের ভোট করলো, রাতের বেলায় সব ভোট শেষ হয়ে গেল। আবার 24-এ আমরা কি দেখলাম, আমি এবং দামি, আমি এবং তুমি, আমরা নিজেরাই ভাগাভাগি করে নির্বাচনে করছি। এই 3টা নির্বাচন কে যারা নির্বাচন করেছে, আমি আশা রাখবো আগামী 3টা নির্বাচনে যেন তারা অংশগ্রহণ করতে না পারে, এই দিকে খেয়াল রাখবো। সকল রাজনীতিবিদকে এই আশা রাখছি যেন আবার এই দেশে কোনো ফ্যাসিবাদের উত্থান না হতে পারে। আওয়ামী লীগের বিচার হওয়া ছাড়া আমরা ঘরে বসে থাকবো না, এই আশা রেখে সবাইকে আবারও অগণন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।